কাউকে বাধ্য করতে চাইলে তার নাম রে এই আয়াতটি 11 বার পাঠ করুন, সে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এটি কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। আগে বলে দিচ্ছি, অনেকেই আমরা চাই যে আমরা কাউকে ভালোবাসার মানুষকে অন্তত আমার বাধ্য হয়ে যাক, সে আমার কথাবার্তাগুলো শুনুক। তো আমরা অনেকেই আমাদের বিভিন্নভাবে মনের আশা আক্ষেপ থাকে। তো কোনো ব্যক্তি এই আয়াতটি যদি তার নাম যখন আপনি পড়বেন, এই আয়াতটি আপনি তার নাম পড়ার আগে 11 বার পাঠ করবেন। এই আয়াতটি হচ্ছে কি, ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা। এই আমলটি আপনি করবেন, কিন্তু এখানে কথা হচ্ছে এটা হারাম কাজে ব্যবহার করা যাবে না। অনেকে আছে প্রবাসে থাকে, সংসারে শান্তি নাই। কিসে শান্তি, কেউ কোনোভাবে শান্তি পায় না। স্ত্রীর স্বামীকে শান্তি পায় না। দূরে থাকার কারণে অনেক সময় মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। অনেক ফোন আসে, বলছে হুজুর আমার স্ত্রী পরকীয়া আসক্ত। অনেকে বলে হুজুর আমার স্বামী প্রবাস থেকে অন্য নারীদের সাথে কথা বলে। সংসার ভেঙে যায়, সংসার টিকে না, অনেকের নষ্ট হয়ে যায়। তাদের জন্য কি করা? হালালভাবে আপনার হালাল স্ত্রীর জন্য আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। আপনি কি বলছেন? ইন্নাল্লাহ, আল্লাহ ইসমাউ মাইয়াশা, আপনি যাকে ইচ্ছা তাকেই শোনাইতে পারেন। আপনি যা ইচ্ছা তাই শোনেন। আপনি যদি এই আয়াতের এই অংশটি, তার নামগুলো ধরা, এই আয়াতটি প্রথমে 11 বার পাঠ করবেন। এরপরে যাকে আপনি বাধ্য করতে চান তার বাবার নাম আর তার নামটি পড়বেন, তার বাবার নাম আর তার নামটি পড়বেন। এরপরে 11 বার এই আয়াতটি পড়বেন, ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা। আপনি এই আয়াতটি 11 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দুটো হাত আল্লাহ তাআলার কাছে তুলে ফেলবেন, চোখের পানিগুলো ছেড়ে দেবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ মালিক মেহেরবান ও মালিক গো, আপনার কাছে বড় আশা নিয়ে আমরা হাত বাড়িয়েছি গো আল্লাহ। ও মালিক মেহেরবান আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমার সংসারটা আপনি ঠিকায় দেন। ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা। 11 বার পাঠ করে ওই ব্যক্তির নাম নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেবেন, চোখের পানিগুলো ফেলে দেবেন। আমার রব মেহেরবান মাবুদ আপনার দোয়া হয়তো কবুল করে নিতে পারেন। যদি আপনার সম্ভব হয় তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলো ছেড়ে দিবেন। কেঁদে কেঁদে রব্বুল আলামিনের কাছে বলবেন, মাবুদ মেহেরবান আল্লাহ গো, বড় আশা নিয়ে আপনার দরবার হাত বাড়াইছে গো মাবুদ, আপনি দয়া করে মায়া করে ও আল্লাহ তাআলা আমার সংসারটা টিকে দেন, আমার ভালোবাসার মানুষকে আমারে পাওয়ায় দেন। আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি হৃদয় ভরে ভালোবাসা নিয়ে রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করতে পারে, নিজের পবিত্র স্ত্রীর জন্য দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার নসিবটা খুলে দেবেন, আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেবেন। কিন্তু কথা হচ্ছে এখানে একটা, অনেকে আছে যে বল হুজুর ভালোবাসার মানুষ বলতে কি প্রেমিকা বোঝায় নাকি? না না, এটাকে বিয়ের আগে কোনো ভালোবাসা হয় নাকি? এটা তো সব দুই নাম্বারে কাজ কারবার। তো এই ব্যাপারে ভালোভাবে খেয়াল থাকতে হবে প্রিয় ভাইরা আমার, সাবধানতা অবলম্বন করতে হবে। অন্য কোনো নারীকে কামনা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা ঈমানদার তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। হ্যাঁ, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু যারা তাদের স্ত্রী হয়েছে তাদেরকে যদি কামনা করে, তাদেরকে যদি নিজের ভালোবাসার মানুষ মনে করে, এতে তারা নিন্দিত হবে না। কিন্তু স্ত্রী ব্যতীত অন্য কাউকে কামনা করে যে সে কি, ফাইন্নাহুম গায়রু মালুমিন, অন্য কাউকে কামনা, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, সে ব্যক্তি কি হয়ে যাবে? ধ্বংসাশী হয়ে যাবে। সাবধান, স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করুক, আমলগুলো করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।